ভাই বোনেরা শুধু মনে রাখবো 5 সমান মো, 5 সমান মনো। এই কথাটা, এই রুলসটা মনে রাখতে পারলে আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারবেন সহজেই। দেখেন এই 5 নাম্বার ঘরের যে বর্ণগুলো আছে, বর্ণগুলার কোন একটা বর্ণ পেলে আর পরিবর্তে কি বসিয়ে দেন? মো। এই যে এগুলার পরিবর্তে আপনি কি বসাবেন? মো বসাবেন। এখন দেখেন একটা উদাহরণ, কঙ্কন। এখানে লিখছে এই যে কোনার দিকে তাকান, কং, হ্যাঁ, কঙ্কন। এটা সন্ধি বিচ্ছেদ কি? এটা সন্ধি বিচ্ছেদ যদি করতে বলা হয় তাহলে আপনি দেখেন ক বসালেন, খুবই সহজ, ক বসিয়ে দিলেন। এখন আমরা এই যুক্ত বর্ণ নিয়ে খেলা করব, এই যুক্ত বর্ণের খেলা। তাহলে এই যুক্ত বর্ণে দেখেন তো টা কোথায় আছে? 5 নম্বর ঘরে নাই? তাহলে 5 নম্বর ঘরে আছে। এই 5 নাম্বার ঘরে যদি থাকে তাহলে 5 সমান কি? মো। তাহলে 5 নাম্বার ঘরে যেহেতু আছে, এই টার পরিবর্তে আমরা মো বসিয়ে দেবো। এই দেখেন মো বসিয়ে দিলাম। এই যে হসন্ত দিতে হবে, কারণ এই যুক্ত বর্ণে যখন সন্ধি বিচ্ছেদ করবেন তখন হসন্ত দিতে হবে। হসন্ত বসালেন। এখন যোগ আপনাকে কি বসিয়ে দিতে হবে? এই যে ক আছে, 2 আছে, কন বসিয়ে দিল। দেখেন এভাবেই সন্ধি বিচ্ছেদ, খুবই সহজ। যদি খালি আপনি বুঝতে পারেন, একেবারেই সহজ। তাহলে ক বসালাম, আর ওর পরিবর্তে আমরা কি বসালাম? মো। কারণ হচ্ছে এই যে 5 নম্বর ঘরে আছে, 5 সমান মো। তাহলে ইও, হ্যাঁ, মধ্যাহ্ন, দন্তান্ন, মো, এগুলার এই বর্ণগুলা থাকলে, এই বর্ণের কোন একটা বর্ণ থাকলে আপনি ওটার পরিবর্তে কি বসেন? মো। তাহলে মোর পরিবর্তে মো বসালছি, আর বাকি যেটা আছে বাকিটা যোগ দিয়ে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আসসালামু আলাইকুম।